হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কয়েকটি ইংলিশ গ্রামার কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্স। চূড়ান্ত পর্যায়ে খুবই হেল্পফুল ক্লাস। ভিডিওটি পুরো দেখো। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। যেমন আই অ্যাম ফন্ড ড্যাশ মিউজিক, আই অ্যাম ফন্ড অফ মিউজিক। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফন্টের পর অফ বসে। আই অ্যাম ফন্ড অফ মিউজিক, আমি সঙ্গীত প্রিয়। হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ ওন ফল্ট, হি ইজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্ট, সে তার নিজের দোষে অন্ধ। তার ব্লাইন্ডের পর টু হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। উই কংগ্রেচুলেট হিম ড্যাশ হিজ গ্রেট সাকসেস, উই কংগ্রেচুলেট হিম অন হিজ গ্রেট সাকসেস, তার বিশাল সফলতায় আমরা তাকে অভিনন্দন জানাই। তাহলে হবে অন। দ্য স্কাই ইজ ড্যাশ আওয়ার হেডস, দ্য স্কাই ইজ অ্যাভাব আওয়ার হেডস, আকাশ আমাদের মাথার উপরে। অনেক দূর উঁচুতে বোঝাতে অ্যাভাব বসে, তার থেকে একটি নিচুতে ওভার বসে বা মাথার উপরে উঁচুতে। তারপর কোনো কিছুর উপরে কোনো কিছু স্পর্শ করে আসে বোঝাতে অন বসে। সবগুলো মানে কিন্তু উপরে। দ্য গ্রেপস আর হ্যাঙ্গিং ড্যাশ মাই হেড, এখানে হবে ওভার, আমার মাথার উপর আঙ্গুর ফল ঝুলছে। দ্য গ্রেপস আর হ্যাঙ্গিং ওভার মাই হেড। তাহলে বন্ধুরা, অ্যাভাব এবং ওভারের ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি সিনোনিমস মানে সমর্থক শব্দ। যেমন নেটিভ, নেটিভ মানে জন্মগত বা সহজাত। ইনবর্ন, ইনেট, ইনহিয়ারেন্ট। এবার প্র্যাকটিস মানে অনুশীলন, এক্সারসাইজ মানে অনুশীলন। রুট মানে অভদ্র বা অশিষ্ট। ইমপ্লাইড হবে হার্স মানে অভদ্র। সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত বা যথেষ্ট। এনাফ, এডুকেট, সাফিসিয়েন্ট, এনাফ, এডুকেট। ফুলিশনেস বোকামি, স্টুপিডিটি বোকামি বা নির্বুদ্ধিতা। অনার সম্মান, রেসপেক্ট সম্মান। স্টোন পাথর, রক মানে পাথর বা শিলা বলি আমরা। মিস্টেক মানে ভুল, এরর মানে ভুল, মিস্টেক, এরর। এগুলো গুরুত্বপূর্ণ সিনোনিমস, এগুলো ভালো করে পড়ো। এরপর আসি অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ। যেমন প্রেজ মানে প্রশংসা করা, আর ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। তাহলে হবে প্রেজ, ক্রিটিসাইজ। অ্যারোগ্যান্ট মানে অহংকারী, আর হাম্বল মানে বিনয়ী। গ্যাদার মানে জড়ো করা বা সংগ্রহ করা। স্প্রেড মানে ছড়ানো। গ্যাদার, স্প্রেড। ম্যাচিওর মানে পরিণত বা পরিপক্ক, আর ইমম্যাচিওর অপরিণত বা অপরিপক্ক। তাহলে ম্যাচিওর, ইমম্যাচিওর। বিউটিফুল মানে সুন্দর। আগলি মানে কুৎসিত, তাহলে বিউটিফুল অ্যান্টোনিম আগলি। স্লিপ মানে ঘুমানো, ওয়েক মানে জেগে ওঠা। স্লিপ, ওয়েক। ডেড মানে মৃত, অ্যালাইভ মানে জীবিত। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, একটা ভার্ব। রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা। কেয়ারফুল সতর্ক বা সাবধান। কেয়ারলেস সতর্কহীন বা দায়িত্বহীন বলি আমরা। কেয়ারফুল, কেয়ারলেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস। এগুলোও ভালো করে পড়ো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেট।
ব্রেকেটের মধ্যে যে ভার্ব আছে সেই ভার্বের উপযুক্ত রূপ বসাতে হবে এখানে। দুইটি ভার্ব দেওয়া আছে, দুটোর মধ্যে একটি হবে অ্যান্সার। হি হ্যাজ ড্যাশ মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছে। তাহলে হ্যাজ যেহেতু আছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা আছে এখানে, তাহলে হ্যাজের পর কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে হবে মেড। হি হ্যাজ মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছে। ডু নট ড্যাশ র্যান ইন দ্য সান, রান হলো প্রেজেন্ট ফর্মে, র্যান হলো পাস্ট ফর্মে, তাহলে না বোধকের পর আমরা প্রেজেন্ট ফর্ম লিখি। ডু নট, ডিড নট, ডাস নট এগুলোর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ডু নট রান ইন দ্য সান, রৌদ্রে দৌড়িও না। ডু নট রান ইন দ্য সান। হি ওয়ান্টস টু ড্যাশ মিট মি, মেট হলো পাস্ট ফর্ম, আর মিট মানে সাক্ষাৎ করা, এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে মিটের পাস্ট ফর্ম মেট আছে এখানে, তাহলে অ্যান্সার টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে হবে মিট। হি ওয়ান্টস টু মিট মি, সে আমার সঙ্গে দেখা করতে চায়। হি ওয়ান্টস টু মিট মি। শি অলওয়েজ ড্যাশ স্পিক্স দ্য ট্রুথ, সে সর্বদা বা সবসময় সত্য কথা বলে। তাহলে এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে না, বোঝা যাচ্ছে। তাহলে সি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়, সেই হিসাবে অ্যান্সার হবে স্পিক্স। শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। শি উইল ড্যাশ ডু ডিড ইট, উইল শ্যালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। শি উইল ডু ইট, সে এটা করবে। চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবেই। ইওর বিহেভিয়ার সারপ্রাইজড মি, তোমার আচরণ বা তোমার ব্যবহার আমাকে অবাক করেছিল। তাহলে এখানে পেসিভ ভয়েসে হবে মি, এখানে আছে অবজেক্ট বা অবজেক্টিভ প্রোনাউন, তাহলে মিটা হবে সাবজেক্ট, সাবজেক্টে হবে কিন্তু আই, কারণ সাবজেক্টিভ প্রোনাউন কিন্তু আই, কারণ মি কিন্তু এখানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে আছে, অবজেক্ট থেকে কিন্তু প্রোনাউন, তাহলে হবে সাবজেক্টিভ প্রোনাউন আই, মি থাকলে এখানে আই হবে। আর যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এটা, তাহলে হবে ওয়াজ ওয়ার, আই এর পর ওয়াজ হয়। আই ওয়াজ সারপ্রাইজড, সারপ্রাইজড ভার্বের থার্ড ফর্ম একই হয় সারপ্রাইজড, আই ওয়াজ সারপ্রাইজড, তারপর বাই ইয়োর বিহেভিয়ার। প্লিজ ডু দ্য টাস্ক, দয়া করে কাজটি করো, তার এখানে অনুরোধ করা বোঝাচ্ছে, প্লিজ যেহেতু আছে এখানে, তাহলে তোমাদের আনসার হবে প্লিজ থাকলে লিখতে হবে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, তারপর প্লিজের পর যা আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, ডু দ্য টাস্ক। টু এর পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দ্য টাস্ক। ইট হ্যাজ বিন ডান বাই হিম, এটা তার দ্বারা করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কারণ হ্যাজ বিন হ্যাভ বিন করা আছে এখানে, পেসিভ ভয়েসে আছে, এটা কিন্তু পেসিভ ভয়েসে আছে। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে হবে, তাহলে বাইয়ের পর কী আছে হিম, তাহলে হবে এখানে হি সাবজেক্ট, তারপর হির পর হ্যাজ হয়, হ্যাজ লিখব, তারপর ভার্বের থার্ড ফর্ম আছে করা ডান ইট, তাহলে হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে। ডু ইট, এটা করো, এই বাক্যটার কিন্তু কোনো সাবজেক্ট নেই, তাহলে এটা করতে হবে লেট দিয়ে, লেটের পর অবজেক্ট, সাবজেক্ট নেই ঠিকই কিন্তু অবজেক্ট আছে, কিন্তু অবজেক্ট না থাকলে কিন্তু ভয়েস হবে না, অবজেক্ট থাকতেই হবে, অবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট না থাকার জন্য আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করব, যেমন লেট, তারপরে কিন্তু অবজেক্ট ইট, তারপরে বি লিখতে হয়,
তারপর যে ডু আছে ভার্ব, তার থার্ড ফর্ম ডান। তাহলে লেট ইট বি ডান। ডু ইট, এটা করো, লেট ইট বি ডান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।